হয়ে গেছে। এবারটা আমি ওই সাথে মশলাটাও করে নিয়েছি। এখানে রয়েছে শুকনো মরিচ, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো। এখন আমি মশলাটা ভালোভাবে দিয়ে দেবো। মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। আমি মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব। তো এই দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। যখন তলায় এসে লেগে যাবে তখন বুঝতে হবে মশলাটা ভালো সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি একটু কষিয়ে একটু জল দিয়ে দেবো, যেহেতু আলুটা আমার ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে। একটু বেশি জল দেওয়ার প্রয়োজন নাই, তো এতটুকুই জল দিব আমরা, তার বেশি দিব না। এতটুকু জল দিয়ে আমরা একটু ঢেকে রাখবো। আস্তে আস্তে করে আলুটা সুন্দর মতন সিদ্ধ হয়ে শুকনো হয়ে যাবে। তো আসতেছি 5 মিনিট পর। আমার সিঙ্গারার জন্য পুর আলুর দম। তো এবারটা আমি সিঙ্গারাগুলো এক একে তৈরি করব। তো দেখতে থাকুন ভিডিওটা। যতক্ষণ পর্যন্ত আমি আটাটা মাখবো ততক্ষণে এই সবজিটা ঠান্ডা হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি দিয়ে দিয়েছি লবণ আর একটু দিয়ে দিয়েছি চিনি, দিয়ে মিক্সড করে নিয়েছি। এবারটা আমি দিয়ে দেব সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে সিঙ্গারাটা খুব মুচমুচে হবে। তেলের পরিমাণ কম দিলে আপনার সিঙ্গারাটা বেশ মুচমুচে হয় না, এই জন্য তেলটা একটু ময়ানটা একটু বেশি দিতে হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে ময়ানটা দিই। দেখেন আমি তেলটাই বেশি পরিমাণে দেওয়াতে ময়দাটা অলরেডি দলা দলা হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা ময়ান দেওয়ার চেষ্টা করবেন, না হলে সিঙ্গারা যখন তেলে দিবেন তখন লুচির মতন ফুলে ফুলে যাবে, ওইটা খেতে ভালো লাগবে না, এবং ঠান্ডা হয়ে গেলে নরম লুচি মানে পরোটার মতন খাইতে লাগবে। তো যেটা করতে হবে একটু ময়ানটা বেশি দিতে হবে। এই যে এরকম মুট করে দেখতে হবে যে দলা হচ্ছে কিনা। এরকম যখন দলা হবে বোঝা যাবে, তখনই বুঝতে হবে যে ময়ানটা ঠিকঠাক আছে। তো এবার আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিচ্ছি, কারণ খুব বেশি একবারে জল দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাইতে পারে, যেহেতু তেল বেশি দেওয়া। তো অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। দেখেন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে মেখে নেওয়ার। তো আজকে আমি বাসায় মচমচে সিঙ্গারা বানাইতে হয় কীভাবে তার রেসিপিটা শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন। যারা যারা পারেন তারা তো ভালোই পারেন, আর যারা পারেন না তারা একটু আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন। তো আমার মাখাটা হয়ে গিয়েছে। এই যে এবারটা এটা আমি লেচি কেটে নেব গোল গোল করে। তো প্রথমে আমি গোল গোল করে লেচি কেটে নিব। তো এই যে গোল গোল করে যে লেচিগুলো কাটছি, এটা থেকে একটা থেকে 2টা করে সিঙ্গারা হবে। আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন, পরিমাণটা আপনাদের হিসেবে, যেমন লেচিটা বড় করবেন তেমন সিঙ্গারাটা বড় হবে। তো তারপরে যে এভাবে বেলে নিতে হবে। একটু লম্বা করে বেলতে হবে, কারণ যেহেতু মাঝের থেকে কাটা হবে, একটু লম্বা লম্বা করে বেললে ভালো হয়। এই যে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে এবার কেটে নিচ্ছি সমান করে। এবারটা এইভাবে পেঁচাইতে হবে, একটু জল দিয়ে নেবেন মুখে, যাতে সিঙ্গারাটা আর কি তেলে দিলে খুলে না যায়। অনেক সময় অনেকে সিঙ্গারা তেলে দিলে খুলে যায় আলুটা, যার জন্য এভাবে গোল করে নিতে হবে পানের মতন আর কি। তারপরে এই যে সবজিটা আমি দিয়ে দেব, আলুর তরকারি। দিয়ে চেপে
আস্তে করে এপাশে মুড়ি দিতে হবে আর কি, এমনভাবে একটু জলের হাত দিয়ে নিলে আর কি ভালো হয়। তো আমি আরেকটাও আপনাদের থেকে বানিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। এটা আমার হাজবেন্ড তৈরি করছে, সেটার আপনাকে দেখাচ্ছি কীভাবে তৈরি করে। আগে আমি আসলে এই সিঙ্গারাটা বানাইতে পারতাম না, এখন আমি ভালোভাবেই শিখে গিয়েছি আমার হাজবেন্ডের কাছ থেকে। এখানে একটু জল দিয়ে নিল চারিপাশ দিয়ে। তো এই যে তৈরি হয়ে গেলো সিঙ্গারা, দেখেন কত সুন্দর হয়েছে। তো একে একে আমরা সব এগুলো বানিয়ে নেব থালে। তো আমি বেলে দিচ্ছি আর সে বানাচ্ছে আর কি। সিঙ্গারার মানে লুচিটা একটু পুরো করে বেলবেন, তাহলে খেতে ভালো লাগবে। পাতলা করে বেললে আবার ফুটো হয়ে তরকারি বেরোয় যাইতে পারে। দেখেন একটু জল দিয়ে ঠিক এমন করে মুখ কেটে দিতে হবে, তারপরে এই গোলের ভিতরে তরকারি দিতে হবে। তো একে একে সব সিঙ্গারা আমি বানিয়ে নিব। দেখেন মুখটা ঠিক এভাবে দিতে হবে মেরে, অনেক সুন্দর করে মানে ঠেসে ঠেসে দিতে হবে যাতে না খুলে যায় আর কি। সিঙ্গারাগুলো সব রেডি হয়ে গেছে, এখানে সব রেডি হয়েছে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য, যেহেতু মেয়ে ঝাল খাইতে পারে না, আর ওর ঠাম্মির জন্য এই মশলাতে আছে পেঁয়াজ রসুন দেওয়া আছে। তো ওর ঠাম্মি পেঁয়াজ রসুন খায় না, যার জন্য পেঁয়াজ রসুন বাদে এগুলো করা হয়েছে। এগুলো হচ্ছে ওর ঠাম্মি আর মনি খাবে তার জন্য, আর এগুলো হচ্ছে আমাদের জন্য। তো এবারটা তেলে আমি এক এক করে সব ভেজে ফেলবো। তো দেখতে থাকুন। প্রথমে নিরামিষ সিঙ্গারাগুলো ভেজে নিব, তার জন্যই তেলে দিয়েছি। দিয়ে তেল একটু অল্প কাঁচা থাকতে থাকতে দিয়ে দিব, তাহলে ভাজাটা খুব ভালো হবে। তো আমি একে একে 4টে সিঙ্গারা, এগুলোতে ঝাল দেওয়া না, আর এইগুলাতে ঝাল দেওয়া আছে, যেহেতু ঠাম্মা বড় মানুষ ঝাল খাবে, আর ওর মেয়ে ঝাল খায় না মোটেই, তাই এখানে শুধু আলু ভাজা দিয়ে করা আছে। তো এবারটা আস্তে আস্তে ভাজবো, দেখতে থাকুন। তো নিরামিষ সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারটা আমি এই সিঙ্গারাগুলো ভেজে নিব। অনেকটা বড় প্যান, অনেকগুলো একসাথে দেওয়া যাবে। আমি একে একে মেলাগুলোই দিয়ে দিব। এখানে দেখেন ভাজা হয়ে গেছে কয়টা। এই দাও দাও, এটা দাও, এটা দাও, ওই দাও দাও। তো এই দেখেন আমি একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে আমার মেয়ে বলছে আমি দুবারে দিয়ে দিব, একটু ম্যানেজ করে দিলে দুবারে হয়ে যাবে। তো বাকিগুলো আমি আরেকবার দিব। তো এই দেখেন আমার সিঙ্গারাগুলা ভাজা কমপ্লিট। হ্যাঁ মেয়ে খাবে। তো কতটা খুব গরম, দেখেন কতটা পারফেক্ট হয়েছে, দেখছেন? এই দেখেন একদম পারফেক্ট। তো এটা এখন মেয়ে খাবে, একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণ পর্যন্ত ভাজি। আর এইগুলো ওর ঠাম্মির জন্য, আর এগুলো মেয়ের জন্য। এগুলোতে ঝাল দেওয়া, এগুলোতে ঝাল দেওয়া না। মামা তুমি নিচে নিয়ে চলে যাও। তো এই দেখেন আমার আছে সিঙ্গারাগুলো ভাজা চলছে, এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিতে হবে। ওখানে আমার মেয়ে খাচ্ছে। মেয়ে মনি কেমন হয়েছে? সেই স্বাদ হয়েছে। মেয়েকে কিছু দিলেই বলে সেই স্বাদ হয়েছে। তো আমি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, 1 মাস মতন সংরক্ষণ করা যায়। তো আমি অর্ধেকটা ডিপ ফ্রিজে একটা বক্সে, এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিটা আমি ভেজে নিব, কারণ খুব একটা বেশি লাগবে না আমাদের, যার জন্য আমরা একবারে বানিয়ে রাখলাম।
ওই দিন সন্ধ্যায় আর কি অল্প অল্প করে বের করবো আর ঝটপট ভেজে ফেলবো। তা কেমন হচ্ছে হলো আমার সিঙ্গারার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সিঙ্গারাটা একটু নিচু করে দেখাও সবাইকে। এই যে সিঙ্গারাটা অনেক সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। তো ভিতরের পুরটা বেশ ঝাল ঝাল করে করা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। তো তৈরি হয়ে গেল দারুণ চাজের মচমচে সিঙ্গারা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো।